প্রথম রায়ে বাচ্চু রাজাকারের ফাঁসি আর দ্বিতীয় রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড। এরকম একটা রায় কেন আসলো? হ্যাঁ, এবং এই মুভমেন্টটা কোনোভাবেই যেন ট্রাইব্যুনালের এগেনস্টে না যায়, এইটা ছিল ওই ব্র্যান্ডের একটা শক্ত স্ট্যান্স যে ওইটা মেনটেন করছে। তখন আমি বললাম যে এখন আমরা কি করতে পারি, আমরা সরকারের উপর একটা চাপ সৃষ্টি করতে পারি। এত বড় একটা গণহত্যার পর যে এতগুলো মানুষ মারা গেলে এইটার ইয়েতে কেউ যাবজ্জীবন পেতে পারে না বা খালাস পেতে পারে না। এখানে একটা গলদ আছে, আর আমার আপিল করার সুযোগ থাকবে না, সেটা কেন? তো এই জায়গায় একটা সংশোধনী আনতে হবে। তারা কোনো রাজনৈতিক ব্যানারকে এখানে ইয়ে দিতে হবে। প্রো 71 গ্রুপ কারা? এরাই তো সরকারে, এরাই তো এই ইউথ গুলো তো তাই। এটা 71-এর চেতনা। এখানে এত বছর পর বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিচ্ছে, এইটা এই অ্যাচিভমেন্টটা তো ওরা বুঝবে না। ওরা বুঝতেছে কারণ ওদের বুকে কাঁপন ধরে গেছে যে এই গ্রুপটা কি, এরা তো কোনো রাজনীতি করে না, কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স নাই কারোর সাথে। তারা 71-কে ধারণ করে বুকে। সরকার এটাকে বলাচ্ছে, সাপোর্ট দিচ্ছে বা কর্ডন করে রাখছে, এটা কারণ আছে। এগুলো ক্রিম ছেলেবেলা আছে, সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা টপ ছেলেবেলা আছে। তারা মুক্ত মন নিয়ে আসছে, জানা আসবে, ইতিহাস জানা ছিল। আমরা যুদ্ধবাদের বিচার চাই এবং সেটা হতে হবে সর্বোচ্চ শাস্তি। আমরা এখানে ভোট চাইতে নামি না, ইলেকশনে দাঁড়াবো এমন না। যখনই ওই রাজনৈতিক আদর্শ ঢুকবে, একজন মাও হইতে চাইবে, একজন চেয়ে হতে চাইবে, বাঙালি হইতে চাইবে না, তখন ঝামেলাটা হবে। যে আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে বঙ্গবন্ধু বলা যাবে না কেন? কারণ তাহলে এটা আওয়ামী লীগ ফ্লেভার করবে। তো বাংলাদেশ নিয়ে যেটা, বাংলাদেশ নামটা যার দেওয়া, সে বঙ্গবন্ধুর নাম নিতে পারবে না। তুমি কেমন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করো? যখন আমি আমার দেশটা একজন বাঙালি হিসেবে ধারণ করবো, উই উইল ডেফিনেটলি কম্পিট উইথ দ্য ওয়ার্ল্ড। তখন সব ঠিক হয়ে যাবে, কোনো চোটটা দুর্নীতি কিচ্ছু থাকবে না। এটা আমার ড্রিম, এন্ড দিস উইল হ্যাপেন ইনশাল্লাহ। জয় বাংলা।